তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ডিএম অফিসে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার, মুর্শিদাবাদ। অবশ্যই কিন্তু আপনাদের মুর্শিদাবাদে নিয়োগ করা হবে। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে, এবং সেটি কিন্তু রয়েছে কন্ট্রাকচুয়াল কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবং এখানে বলা হচ্ছে দ্য ডিটেলস অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটরস আর অ্যাজ আন্ডার। অবশ্যই কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি বলা হয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। অবশ্যই কিন্তু আপনাদের মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা আপনাদের হতে হবে, তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে মাস্ট বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনাকে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হতে হবে। এবং কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, কম্পালসারি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। এখানে বলা হচ্ছে অবশ্যই আপনাকে ভারতের যে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে ডিজারেবল কম্পিউটার এডুকেশন। অবশ্যই কিন্তু আপনার মধ্যে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এজ এজ 1/7/2024, 1/7/2024 অনুযায়ী আপনার বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে নেমুনারেশন, প্রতি মাসে আপনাদের এখানে বলা হয়েছে 11,000 টাকা প্রতি মাসে আপনাদের এখানে কিন্তু 11,000 টাকা বেতন দেওয়া হবে। এবং নাম্বার অফ পোস্ট, এখানে কিন্তু 40টি পোস্ট রয়েছে। নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব, অবশ্যই কিন্তু আপনাদের 3 বছরের কন্ট্রাকচুয়াল কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। 3 বছরের জন্য কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। মোড অফ অ্যাপ্লিকেশন, এখানে বলা হচ্ছে অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে শুধুমাত্র শারীরিক আবেদন গ্রহণ করা হবে। অবশ্যই আপনাদের কিন্তু হাতে কলমে ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদের জমা দিতে হবে অফলাইনের মাধ্যমে। এবং আপনারা কোথায় জমা দেবেন এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ ফ্রম। অবশ্যই কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জেলার কালেক্টর অফিসে কিন্তু আপনাদের ফর্মটি জমা দিতে হবে নিস্তলাতে। এবং আপনাদের জমা দিতে হবে মানডে টু ফ্রাইডে, সোমবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত কিন্তু আপনাদের আবেদনটি ফর্মটি জমা নেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড, কি কি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে। তো প্রথমে বলা হচ্ছে এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশন মার্কশিট, কম্পিউটার এডুকেশন মার্কশিট, অন অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। এবং কপি অফ পেমেন্ট রিসিপ্ট অফলাইন অনলাইন। অবশ্যই আপনাদের কিন্তু যে পেমেন্ট আপনারা দেবেন অফলাইন অথবা অনলাইন, সে পেমেন্ট রিসিপ্ট কিন্তু আপনাদের জমা করতে হবে। এবং এখানে বলা হচ্ছে ফিস কিন্তু 100 টাকা আপনাদের জমা দিতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে স্পষ্ট আপনাদের ফিস কিন্তু 100 টাকা দিতে হবে। এবং আপনারা যদি চান অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা 100 টাকা কাটাতে পারবেন। এই সেই অ্যাকাউন্টের পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই সেই অ্যাকাউন্টের পুরো ডিটেলস, এই অ্যাকাউন্টে কিন্তু আপনারা 100 টাকা কাটাতে পারবেন। এবং এখানে বলা হয়েছে মোড অফ সিলেকশন, কিসের উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাপিয়ার ইন এ রাইটিং টেস্ট ফর 50 মার্কস হ্যাভিং ফলোয়িং ব্রেকআপ। অবশ্যই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা 50 মার্কসের নেওয়া হবে। সেখানে বলা হয়েছে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মাধ্যমিক থেকে কিন্তু আপনাদের 10 মার্কস নেওয়া হবে।
এবং জেনারেল নলেজ থেকে আপনাদের 10 থাকবে এবং কম্পিউটার নলেজ থেকে 30 থাকবে। টোটাল কিন্তু আপনাদের 50 মার্কসের কিন্তু এক্সাম নেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে দেয়ার shall be multiple choice question, all questions shall be carry equal marks for every wrong answer. There shall be deduction of 1+3 of the total marks allotted টু দ্য কোশ্চিন। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা যদি ভুল অ্যান্সার করেন প্রতিটি ভুল অ্যান্সারের জন্য কিন্তু আপনাদের 1.3 কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে, মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে প্রতিটি ভুল অ্যান্সারের জন্য। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট সেল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার নলেজ। অবশ্যই কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার নলেজ কিন্তু নেওয়া হবে এবং 40টি টোটাল ভ্যাকান্সি রয়েছে ফ্রেন্ড। 40টি ভ্যাকান্সির জন্য 100 জন ক্যান্ডিডেটসকে কিন্তু ডাকা হবে। এই 100 জনের ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু 40 জনকে নিয়োগ করা হবে। এবং এখানে বলা হচ্ছে বি প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার দিস সেল বি ক্যারি 50 মার্কস। এবং কম্পিউটার টেস্ট যা আপনাদের নেওয়া হবে সেটি কিন্তু 50 মার্কস থাকবে সেখানে। এবং এখানে বলা হচ্ছে ফাইনাল প্যানেল সেল বি মেড on the basis of total marks obtained by the candidate in written test. Practical test candidate who obtained highest marks shall be offered for joining. Friends, এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষার ব্যবহারিক পরীক্ষায় প্রাথমিক প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্যানেল তৈরি করা হবে। সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে যোগদানের প্রস্তাব দেওয়া হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের লিখিত এবং প্র্যাকটিক্যাল যে নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের একটি প্যানেল তৈরি করা হবে। এই প্যানেল তৈরি করার মাধ্যমে কিন্তু আপনারা যে সর্বোচ্চ নাম্বার পাবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে ডাকা হবে। এখানে বলা হচ্ছে আবেদনটি শুরু হয়েছে 23/4/2024 তারিখে এবং ক্লোজিং এবং শেষ হবে আবেদন প্রক্রিয়া 13/8/2024 তারিখ পর্যন্ত। এবং আপনাদের যদি আরো কিছু জানার থাকে এই সেই ওয়েবসাইট ফ্রেন্ডস, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আরো আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং আপনাদের অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা দিতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে পুরোটাতে ফ্রেন্ডস, আপনারা যদি ভুল কোনো অ্যাড্রেস, আধার কার্ড, যে কোনো অ্যাড্রেস আপনারা এতে ভুল জমা করেন এবং পরবর্তীতে ওনারা বুঝতে পারে কি এটা আপনার ভুল রয়েছে, তা আপনাকে জিজ্ঞাসা করা ছাড়াই আপনার কিন্তু ফর্মটি ক্যান্সেল করতে পারে। আপনাকে কোনো রকম জিজ্ঞাসা করা হবে না, আপনাদের ফর্মটি কিন্তু ওনারা ক্যান্সেল করে দিবে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এই সেই অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটিকে আপনাদের ফিল আপ করে সমস্ত কিছু অ্যাড্রেস দেওয়ার পর কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদে কিন্তু আপনাদের জমা করতে হবে অফলাইনের মাধ্যমে এই সেই ফর্ম। এবং আপনাদের জমা করতে হবে এই সেই অ্যাড্রেস ফ্রেন্ড, যে অ্যাড্রেসে কিন্তু আপনাদের জমা করতে হবে এই সেই অ্যাড্রেস গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অবশ্যই কিন্তু আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটসের যেখানে ইনি বসেন তার নিচের তলায় কিন্তু আপনাদের জমা করতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।